এটা এই জঙ্গলটার নাম কি? সূর্যমণি খাল। আমরা এখন সূর্যমণি খালে প্রবেশ করেছি। দুদিকে গভীর জঙ্গল, কপালে থাকলে দক্ষিণ রায়ের দর্শন হতে পারে। এই খালের জল দেখছেন একেবারে নিস্তব্ধ। পুকুরের জলেও বোধহয় ঢেউ থাকে, কিন্তু এখানে কোনো ঢেউ নেই। এখানে সাধারণত পর্যটকেরা খুব বেশি আসেন না। আমাদের লঞ্চ ছোট, তাই ছোট লঞ্চ নিয়ে এই খাঁড়িতে আমরা প্রবেশ করেছি। গভীর অরণ্য, গভীর অরণ্য। যারা সুন্দরবনের জঙ্গল দেখতে চান বা উপভোগ করতে চান তাদের জন্য এই ভিডিওটা আশা করি ফলপ্রদ হবে। আপনাদেরকে আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার জন্য এই ভিউটা। সুন্দর এখানে একটা বাঁক আছে। এই খাঁড়িতে কুমিরও থাকতে পারে। গভীর অরণ্য, গভীর অরণ্য। নিচ দিয়ে দেখার চেষ্টা করছি, কিছু দেখা যাচ্ছে না। দুদিকে গাছ আর গাছ, গাছ আর গাছ। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এই দৃশ্য মনের মণিকোঠায় জমিয়ে রাখার মতো প্রাকৃতিক দৃশ্য। যারা, আমার মনে হয় অনেকে সুন্দরবনের অনেক ভিডিও দেখেছেন, এই রকম মনোমুগ্ধকর গভীর অরণ্যের দৃশ্য মনে হয় আগে অনেকেই দেখেননি বা কেউ দেখেনি। ছোট্ট খাঁড়ি, যথেষ্ট ভয়েরও কারণ আছে। তা সেই ভয়কে আমরা সঙ্গে করে নিয়ে জয় করবার চেষ্টা করছি, এগিয়ে চলেছি সূর্যমণি খাঁড়ির ভেতর দিয়ে। আমরা বিদ্যাধরী নদীতে পড়ব, তাই তো? এই খাঁড়ির মধ্যে দিয়ে গিয়ে আমরা বিদ্যাধরী নদীতে গিয়ে পড়ব। সেখান থেকে আমাদের ঝড়খালিতে যাওয়ার কথা। ঝড়খালি থেকে আমরা ক্যানিং থেকে শিয়ালদা, এইভাবে আমাদের পথ আগে থেকেই ঠিক করা আছে, যাত্রা পথ। বাচ্চা শুয়োর তার আহার অন্বেষণে ব্যস্ত। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমাদের লঞ্চের আওয়াজ পেয়ে ও আড়ালে চলে গেল। বা পর্যটকেরা যারা বড় লঞ্চ নিয়ে আসে তারা ঢুকতে পারে না, যার জন্য একদিকে দেখছি যে খাঁড়ির মধ্যে চর পড়ে গেছে, এবং চরটা যথেষ্ট বড় চর, ছোটোখাটো চর নয়, বড় চর। মানে সত্যি ভালো রকম একটা অভিজ্ঞতা হলো। কিন্তু ওনাদের সাক্ষাৎ এখনো হয়নি।
জঙ্গলে কিছুক্ষণ আগে ঢুকতে দেয় না। বনমোরগ দেখা গেল, যদিও আপনাদের আমি দেখাতে পারিনি। খুব চটজলদি ও আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। মিশন তো আছে, কিন্তু তোর অত ধরা পড়ে গেলে বিপদে পড়বি না, সেটা ভাববি না। ঝড় আছে ওদের। আবার একটা দেখছি খাঁড়ির মধ্যিখানে চরের সৃষ্টি। সত্যি এই প্রকৃতির লীলা বোঝা খুব কষ্ট। সত্যি সুন্দর দৃশ্য। ওই সামনেটায় ওই জল মাপ, তুই চলার আগে জল মাপ, আমার কথা শোন। এই তো এইখানে বাস ধরে যাবে, মাঝখান থেকে যাবে, মাঝখানে যা তবু মেপে নিলে ভালো না। না আর বাঁচবে না, খাড়া কেটে গেছে। এই তাড়াতাড়ি এদিকে আমার চেনা চেনা কিন্তু ওটা উঠে গেছে। সবই ফাটা গেছে তো, এখানে কি ডাকাতের গুহা আছে না? সুন্দরবনের অনেক ভিডিও আপনারা আগে দেখেছেন বা পরবর্তীকালে দেখবেন, কিন্তু এই রকম দৃশ্য আদৌ দেখতে পাবেন কিনা বা দেখেছেন কিনা আমার সন্দেহ হয়। তা আপনাদের দেখাবার চেষ্টা করছি। গভীর অরণ্য, কিছু জায়গা আছে হয়তো সূর্যের আলো মাটিতে প্রবেশ করতে পারে না, এত গভীর। বুনো শুয়োর ওই যে মাটি খুঁড়ে তার আহার অন্বেষণ করেছেন। আপনাদেরকে দেখাচ্ছে এই গাছের নিচের ঠিক জায়গাগুলো দেখুন, জায়গায় জায়গায় মাটি খোঁড়া। এগুলো বুনো শুয়োর ওই মাটি খুঁড়ে ওই এক রকমের কাঁকড়া থাকে সেইগুলো ধরে খায়। বেশি কথা বলতে গেলে যদি হঠাৎ কোনো দৃশ্য চোখে আসে সেটা অনুভব করতে পারবো না, আস্বাদন করতে পারবো না। সেই জন্য এখন আর কিছু বলছি না, শুধু ভিডিও আপনাদের তুলে দেখাবার চেষ্টা করছি। এখন যেহেতু জোয়ার এসছে, বলতে জোয়ারে